হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আজকের বিষয়টি হলো যে আপনারা কিভাবে বাড়ি বসে মোবাইল বা ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো কয়েক বছর আগে সরকার থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে প্যান কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করাতে হবে। কিছু সময়সীমা দেওয়া হয়েছিল, সেই সময়সীমার মধ্যে যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করায়নি তাদের 1000 টাকা করে জরিমানা হয়েছে। তারপরে তারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পেরেছে। তো ভিউয়ার, সরকার থেকে এইবারও ঘোষণা করে দিয়েছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে। তো এই আধার কার্ডের সাথে ভোটার কার্ড আপনারা কিভাবে লিঙ্ক করাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোনো টাকা পয়সা খরচ করতে হবে কিনা, কিভাবে করবেন, কোন ওয়েবসাইট দিয়ে করবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে ভোটার কার্ড। ভোটার কার্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে ইলেকশন কমিশনের প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর বাঁদিকে আপনাকে এখানে লগ ইনের অপশন চলে আসবে। তো এই ভোটার পোর্টালে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন বা লগ ইন করতে পারবেন আমি একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই আছে, আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এইখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। এগুলি এক একটি ফর্ম। যে প্রথমে আছে 6 নম্বর ফর্ম, নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ফর্ম 6A। এটি ইন্ডিয়ার বাইরে যে সমস্ত সিটিজেনরা আছে তারা যদি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান তাদের জন্য। এরপর আছে 7 নম্বর ফর্ম, যদি আপনি আপনার ভোটার কার্ডটি সারেন্ডার করতে চান কিংবা ডিলিট করতে চান সেক্ষেত্রে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে আছে 8 নম্বর ফর্ম, ভোটার কার্ড এক অ্যাসেম্বলি থেকে অন্য অ্যাসেম্বলিতে শিফটিং করা কিংবা অ্যাড্রেস চেঞ্জ করা, নামের পরিবর্তন, বয়স, বাবার নাম, ছবি পরিবর্তন ইত্যাদি সমস্ত কিছু কাজ এই 8 নম্বর ফর্মে হয়ে থাকে। তো নিচের দিকে আরেকটি অপশন আছে যে ফর্ম 6B, এখানে আছে যে আধার কালেকশন। আমরা এই ফর্মটিতে ক্লিক করে দেবো। তো আপনারা এই ফর্ম 6B থেকেও অ্যাপ্লাই করতে পারেন কিংবা 8 নম্বর ফর্ম থেকেও অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আধার ইলেক্টর দুটি অপশন আসবে। যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন কিংবা আধার ইলেক্টরে ক্লিক করে এগিয়ে যাবেন। আধার ইলেক্টরে ক্লিক করার পর এখানে আপনাকে ভোটার কার্ড নম্বরটি পুট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেইখানে আপনি আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসগুলি পেয়ে যাবেন। এটি যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে তাহলে নিচে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে 4টি অপশান দেখতে পাবেন। শিফটিং অফ রেসিডেন্স, যদি আপনারা এক অ্যাসেম্বলি বা বিধানসভা থেকে অন্য কোনো বিধানসভায় আপনার অ্যাড্রেস ট্রান্সফার করতে চান তাহলে এই অপশানে ক্লিক করে দেবেন। কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেক্টরাল রোল, এইখানে আপনি আপনার নাম, অ্যাড্রেস, বাবার নাম বা হাজব্যান্ডের নাম, বয়স, ছবি ইত্যাদিগুলো ঠিক করে নিতে পারবেন। এরপরে আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, ভোটার কার্ডের কোনো কারেকশন ছাড়াই আপনারা যদি আপনার ভোটার কার্ডটি পিভিসি আকারে পোস্ট অফিস থেকে পেতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। 4 নম্বর অপশনে আপনারা কোনো মানুষকে যদি ডিসেবিলিটির আন্ডারে ফেলতে চান সেটি করে নিতে পারেন। তো আধার কার্ড লিঙ্ক করতে গেলে আপনাকে এই সেকেন্ড অপশনটি ক্লিক করতে হবে। সেকেন্ড অপশনে ক্লিক করে ডান দিকের নিচে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে। আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। অবশ্যই এইখানে নেক্সট গুলি ক্লিক করতে করতে এগিয়ে যাবেন। তো এখানে বি অপশনে আছে যে ডিটেলস, আপনি আপনার নাম এবং ভোটার নম্বরটি পেয়ে যাবেন। তার নিচের দিকে একটি অপশন আছে আধার ডিটেলস, এইখানে আছে আপনার আধার নম্বর। আধার নম্বরে ক্লিক করার পর নিচে আপনাকে আপনার আধার নম্বরটি লিখে দিতে হবে। আধার নম্বরটি এখানে পুট করে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আসবে যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এইখানে আপনি আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং ফটো চেঞ্জ করে নিতে পারেন। কোনো কিছু যদি চেঞ্জ না করারও থাকে অবশ্যই মোবাইল নম্বরটি আপনি চেঞ্জ করে নিন কিংবা লিঙ্ক করে নেবেন। আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে যদি আপনি আপনার ভোটার কার্ডটি কোনো সময় হারিয়েও ফেলেন বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে মোবাইলের ওটিপির মাধ্যমেই আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে বা ল্যামিনেশন করে রেখে দিতে পারেন। তো মোবাইল নম্বরে ক্লিক করার পর এখানে আপনার সামনে একটি মোবাইল নম্বরের বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি পুট করে দেবেন। মোবাইল নম্বর পুট করার পর ডান দিকের নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এরকম একটি
ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে এই প্লেসটি ফিল করতে হবে। আপনি যেই প্লেস থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসের নাম এখানে দিয়ে দিতে পারেন। আমি যেখান থেকে অ্যাপ্লাই করছি সেই এরিয়ার নাম এখানে পুট করে দিচ্ছি। প্লেসের নেমটি পুট করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে একটি ক্যাপচা দেওয়া হবে, ক্যাপচাটি ফিল করে ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনি যেই মোবাইল নম্বরটি ওখানে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে পুট করে দেবেন। আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, সেটি ডিজিটালি সমস্ত কিছু ফিল করা থাকবে। আপনি জাস্ট ডান দিকের নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেসেজ আপনার সামনে আসবে। আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি একটি নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটি স্ক্রিনশট তুলে কিংবা ছবি তুলে রেখে দেবেন পরবর্তীকালে নাম্বারটা দিয়ে চেক করার জন্য। আধার কার্ড এবং মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে কোনো সময় লাগে না, ইনস্ট্যান্ট সেটি লিঙ্ক হয়ে যায়। এতক্ষণ দেখালাম যে কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। কিন্তু যারা অনলাইনের মাধ্যমে জিনিসটি করতে পারছেন না কিংবা অনলাইনে আপনাদের করতে কোনো সমস্যা হচ্ছে, তাদের জন্য দুটি উপায় আছে, আমরা সেগুলি বলে দিচ্ছি। যদি আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের থেকে সার্ভিস নিয়ে নিতে পারেন। শুধু এই সার্ভিসই নয়, আমরা অনলাইনের অন্যান্য যাবতীয় সার্ভিসও দিয়ে থাকি। তো অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। এছাড়াও আরেকটি উপায় আছে, আপনাকে গুগলে সার্চ করতে হবে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক পিডিএফ। এই ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক পিডিএফ লিখে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কে এলে ডান দিকে একটি ডাউনলোড দিস ফাইল বলে অপশন আসবে, এটি ডাউনলোড করে নেবেন। প্রথমে যে অপশনটি আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আধার সাবমিশন, এটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, যেখানে প্রথমে এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে, কোন অ্যাসেম্বলি বা পার্লামেন্টের আন্ডারে আপনার ভোটার কার্ডটি রয়েছে সেটি লিখবেন। এরপর আপনার ভোটার কার্ডটি বক্সে একটি 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 করে লিখে দেবেন ভোটার কার্ডে। এরপরে এই বক্সগুলিতে আপনার ভোটার কার্ড নম্বর লিখে দেবেন। আপনার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আধার কার্ড এখানে টিক মেরে আধার কার্ড নাম্বারটি পুট করে দেবেন। কোনো কারণে যদি আপনার আধার কার্ড না হয়ে থাকে কিংবা আধার কার্ড না থেকে থাকে তাহলে সেকেন্ড অপশানে ক্লিক করে নিচের দিকে অনেকগুলি অপশান দেওয়া আছে, যেমন জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, এই সমস্ত কিছু দিয়ে আপনি সেগুলিকে লিঙ্ক করে নিতে পারেন। সেগুলিতে যেটি আছে আপনার তা আপনি টিক মেরে নিচে এখানে ইলেক্টর যে সাইনিং এর জায়গা আছে সেখানে সাইন করে দেবেন। তার নিচে নেম অফ দ্য ইলেক্টর মানে আপনার নাম আপনাকে লিখতে হবে এবং আপনার মোবাইল নম্বর লিখে দেবেন। এবং বাঁদিকে নিচে আছে প্লেস, যেখানে আপনি আপনার অ্যাড্রেস পুরো না লিখলেও জাস্ট আপনার গ্রামের নাম কিংবা রাস্তার নাম কিংবা ব্লক বা শহরের নাম লিখে দেবেন। তার নিচে যেই ডেটে সাবমিট করছে সেই ডেটটি লিখে দেবেন। এই সমস্ত কিছু হয়ে গেলে আপনি আপনার পার্টের মেম্বার কিংবা আপনার লোকাল বিডি অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে এই ফর্মটি জমা দিতে পারেন। কয়েকদিনের মধ্যে আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনারা অনলাইনে কিংবা অফলাইনে দুইভাবেই আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।